শিলিগুড়িতে এটিএমে টাকা তুলতে এসে খোয়ালেন 20,000 টাকা। কলকাতার পর শিলিগুড়িতে সক্রিয় প্রতারণা চক্র। সকাল সকাল দক্ষিণ কলকাতা যাদবপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ঘটে জালিয়াতির ঘটনা। প্রায় 3 লক্ষ টাকা জালিয়াতি হয় দুই ব্যক্তির সাথে। 12 ঘন্টা পেরোতে না পেরোতেই একই ঘটনা ঘটেছে শহর শিলিগুড়িতে। জানা গিয়েছে দিন দুপুরে শিলিগুড়ি হিল কার্ট রোড অবস্থিত বেসরকারি ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে যান শিলিগুড়ি পুর নিগমের 24 নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি ভারতনগর বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তী। টাকা তুলতে গিয়ে এটিএমে আটকে যায় এটিএম কার্ড। তখন পাশেই থাকে এটিএমে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করতেই ও প্রান্ত থেকে ভুয়ো ঠিকানায় যোগাযোগ করতে বলা হয় প্রসেনজিৎ চক্রবর্তীকে। সেখানে গিয়ে কিছুই খুঁজে পাননি তিনি। ফিরে এসে দেখেন কার্ড উধাও। মোবাইল চেক করতেই দেখতে পান তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে 20,000 টাকা। স্বভাবতই টাকা কেটে যেতেই বুঝতে পারেন কি মারাত্মক ঘটনা ঘটে গেছে তার সাথে। দেরি না করে ছুটে যান শিলিগুড়ি সাইবার ক্রাইম পুলিশের কাছে। পুলিশের কাছে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ জানান তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী। কি হয়েছিল ঘটনাটা? আজকে সকালে এটিএমে আমার মিসেসের এটিএম কার্ডে আমি প্রধাননগর মালহোত্রা টাওয়ারের নিচে এইচডিএফসি ব্যাংক এটিএম আছে, ওখানে আমি টাকা তুলতে যাই। আমি ওখানে 15,000 টাকা অ্যামাউন্ট মারি। তো ওখানে শো করে যে হচ্ছে ওর থেকে কম অ্যামাউন্ট মারার জন্য। তা আমি ওখানে যখনকার ক্যান্সেল করে হচ্ছে আপনাকে যখন আমি আমার কার্ডটা যখন আমি বের করার চেষ্টা করি, কার্ডটা ওখানে ব্লক হয়ে যায়, কার্ডটা কিছুতেই বের হয় না। তো ওইখানে বের হয় না, আমি অনেক চেষ্টা করলাম, ক্যান্সেল করছি, বারবার করে বের করার চেষ্টা করছি, কিছুতেই কিছু বের করে না। লাস্টে আমি একটা কোনো ফোন নম্বর যদি থাকে, টোল ফ্রি নম্বর যদি থাকে, আমি এটিএমের ভিতরে অনেক জায়গায় খুঁজলাম, কোথাও কোনো টোল ফ্রি কোনো নম্বর নেই। বাট একটা নম্বর ব্যাক সাইডে একটা নম্বর ছিল, হেল্প বলে। আমার মানে এটিএমের ঠিক ব্যাক সাইড যেটা বলে, হ্যাঁ এটিএম ঘরের ভিতরে, হ্যাঁ এই ওইখানে একটা হেল্প বলে একটা ফোন নম্বর লেখা ছিল। তো ওই ফোন নম্বরে আমি ফোন করি তখন তদারকি। তো ওই ফোন নম্বরে আমাকে ফোন ওঠানো হলো। ফোন উঠিয়ে বলা হচ্ছে যে হ্যাঁ ওই মেশিনটা একটু সার্ভারের একটু প্রবলেম আছে, ওই মেশিনে একটু সার্ভারের প্রবলেম আছে, পরে আপনি এক কাজ করুন, ওইখানে ক্যান্সেল বাটনটা 5বার প্রেস করুন, প্রেস করে আপনার এটিএম কার্ডের পিনটা দিন, দেখুন আপনার এটিএম কার্ডটা বেরিয়ে চলে আসবে, খুলে যাবে। আমি সেম এটাই করলাম। করার পরে দেখছি না এটিএম কার্ড তাও বেরোচ্ছে না। তখন আমি বললাম যে না এটিএম কার্ড তো বেরোচ্ছে না। আর ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, আমাদের টেকনিশিয়ান হাওড়া আপনার জংশনে যে ভারত পেট্রোল পাম্প আছে, ওইখানে আমাদের টেকনিশিয়ান কাজ করছে, আপনি ওইখানে গিয়ে টেকনিশিয়ানকে গিয়ে বলুন আপনার আপনার এটিএমটা গিয়ে বের করে দেবে। তো আমি যখনকার ওইখানে যাওয়ার পরে প্রায় 5 মিনিট ওয়েট করি, 10 মিনিট ওয়েট করি, ওইখানে কেউ নেই, এটিএমে কেউ নেই। আমি ফোন করলাম যে হ্যাঁ এখানে তো কেউ নেই, আপনি 5 মিনিট দাঁড়ান, 10 মিনিট দাঁড়ান, চলে আসবে, জামে আছে। যখন 10-15 মিনিট যখন ওয়েট করার পরে আমার অ্যাকচুয়ালি এটিএমটা ছিল আমার মিসেসের। তো ওনার ফোনে মেসেজ যায়, দুবার 10,000 করে দুবার টাকা কাটা হয়েছে। কিন্তু আমি পেমেন্ট অ্যামাউন্ট কিন্তু মেরেছিলাম আমি 15,000 টাকা, কিন্তু 10,000 করে দুবার এটিএমের পিন ছাড়া কিভাবে পয়সা চলে গেল, হ্যাঁ সেটাও আমি বুঝতে পারছি না। তারপরে আমি যখন ওনাকে ফোন করে বলছি যে কি আবার 10,000 করে তো দুবার পয়সা কাটা হয়ে গেছে, তখন বলছে যে হ্যাঁ আপনার এটা অসুবিধা নেই, আপনার ব্যাংকের থেকে এটা কাটা হয়েছে, বাট এটা রিফান্ড হয়ে যাবে। এটা রিফান্ড হয়ে যাবে। আপনার এটিএম কার্ডটা দেখবেন ভিতরে চলে গেছে, এটিএম কার্ডটা যখনকার ভিতরে চলে গেছে তখনকার আপনার যখন টেকনিশিয়ানরা আপনার কিছুক্ষণ পরে আপনার সাথে যোগাযোগ করবে, এটিএম কার্ডটাও বের করে দেবে, আর আপনার সাথে 10 থেকে 15 মিনিটের মধ্যে টাকাটাও আপনার পেমেন্ট চলে আসবে। তো আমি কথাটা ঠিকঠাক ভরসা করতে না পারে, যেহেতু এটিএম কার্ডটা ওখানে ছেড়ে রেখে আসা হয়েছিল, এটিএম কার্ডটা যেহেতু বের হচ্ছিল না, আমি সাথে ওইখানে যাওয়ার পর দেখা যায় যে আমার এটিএম কার্ডটাও নেই। ইভেন 10 করে দুবার টাকা কাটা হয়েছে। ইভেন এখন পর্যন্ত কোনো টাকা আমার ব্যাংকেও আসেনি। আমি এখন আসছি সাইবার ক্রাইমে রিপোর্ট দার্জ করতে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে ওই যে ফোন নাম্বারটা ছিল সেটার মধ্যে কোনো রকম? হ্যাঁ একদমই তাই। আমার এখন ওই ফোন তার কিছুক্ষণ পর থেকেই ফোনটা সুইচ অফ, নট রিচেবল এরকম, মানে যে ফোনে ফোন করেছে। হ্যাঁ। আর তারপরে যখনকি এইচডিএফসি যখনকার দেখতে পারে যে তার ব্যাংকের এরকম একটা ফ্রড হয়েছে, কোনো কারণে হয়তো তারাও জানতে পারে, তারাও এর মধ্যে হয়তো জড়িত থাকতে পারে, আমার কেন জানি না মনে হচ্ছে। তার কিছুক্ষণ পরেই ব্যাংকের থেকে ওই এটিএম থেকে লোক আসে, এটিএমের লোক কিছুক্ষণ পরেই আসার পরে আমার সাথে কথা বলে, কিভাবে আপনার হলো, আমাদের ব্যাংকে গিয়ে তো আপনার কোনো কাজ হবে না, আপনার নিজের ব্যাংকে যেতে হবে, হ্যাঁ এখানে তো কোনো কাজ হবে না। আপনার সে আমার এটিএম কার্ডটা ছিল উজ্জীবন ব্যাংকের, আর আমি পয়সা তুলতে গিয়েছিলাম এইচডিএফসি ব্যাংকের, যেটা হচ্ছে মালহোত্রা টাওয়ারের নিচে। আর
তারপরে কিছুক্ষণ পরে দেখছি যে এই যারা ব্যাংকের লোক যারা এসেছিল পিছনে যে নম্বরটা লিখে রাখা হয়েছিল তারা সেটা কেটে দেয়, কেটে দিয়ে চলে যায়। তো আমার কোনোখানি না কেন না মনে হয় যে হয়তো এখানে ব্যাংকও জরুরিও থাকতে পারে। তার কারণ হচ্ছে কীভাবে তাহলে ব্যাংকের লোকরাও কীভাবে খবর পেলো যে সাথে সাথে এরকম একটা ফ্রড হয়েছে, হ্যাঁ, আর সাথে সাথে আমার সাথে দেখা করতেও চলে আসে। ঘটনা ঘটার কতক্ষণ পরে চলে আসে? অলমোস্ট আধা ঘন্টা। ব্যাংকের লোক মানে এইচডিএফসি ব্যাংকের লোক। তার মানে আপনি কোথায় গিয়েছিলেন? আমি বললাম যে আপনাদের ব্যাংকে আপনাদের ব্যাংকে গিয়েছিলাম আমি কমপ্লেন করতে। না, আপনার তো আমাদের ব্যাংকে গিয়ে তো কোনো লাভ হবে না, আপনার পার্সোনাল ব্যাংকে যেতে হবে, আপনার নিজের যে ব্যাংক আছে সেখানে কমপ্লেন করতে হবে, তারপরে সেখানে কমপ্লেন নিয়ে আপনাকে হচ্ছে থানাতে যেতে হবে। এটা আমাদের ব্যাংকে কোনো কাজ হবে না। এই যে ঘটনা একটা ঘটলো, কতটা আতঙ্কিত? এই যে এরকম তো আতঙ্কিত তো অবশ্যই, কারণ হচ্ছে এখানে এটিএম কার্ড ছাড়া, এটিএম এর পিন ছাড়া কিভাবে পয়সা উইথড্র হয়ে যাচ্ছে, এটা তো আশ্চর্য ব্যাপার। ফোন নাম্বারটা নিয়ে তো প্রশ্ন রয়েছে। হ্যাঁ, ফোন নম্বরটা নিয়ে তো অবশ্যই প্রশ্ন। এখন পর্যন্ত ফোন নম্বরটা কোনো ইয়ে নেই, নট রিচেবল, কোনো সময় সুইচ অফ। ঘটনা ঘটেছে আজকে সকালে আমার হাজব্যান্ড এই এটিএমে টাকা তুলতে এসেছে, আমাদের অন্য ব্যাংক, এই এটিএমটা যেহেতু ওর শোরুমের পাশেই, টাকা তুলতে এসেছিল। ফার্স্টে যখন ও এটিএম কার্ডটা পাঞ্চ করেছে তখন ওর কাছে ওখানে মেসেজ দিয়েছে, ও 15,000 দিয়েছিল, তো ওখান থেকে বলছিল যে না লোয়ার অ্যামাউন্ট দিতে। তো ও যখন লোয়ার অ্যামাউন্টটা এক্সিট করে দিতে যায়, কার্ডটা বের করতে যায়, কার্ডটা তখন স্টাক হয়ে যায়। কার্ডটা স্টাক হওয়ার পরে ও অনেকবার চেষ্টা করেছে কার্ডটাকে বের করার জন্য, বাট কার্ডটা বের হয়নি। হ্যাঁ, তারপরে এখানে একটা হেল্প বলে নাম্বার লেখা ছিল, ও ভেবেছে ওটা হয়তো ব্যাংক কর্তৃপক্ষই লিখে রেখেছে, ব্যাংকে ও ফোন করেছে। তখন যে ছিল সে হিন্দিতেই কথা বলেছে, সে বলছে যে হ্যাঁ এই এটিএমে প্রবলেম আছে, আমাদের একজন টেকনিশিয়ান এই জংশনে মোড়ে কাজ করছে, আপনি কাইন্ডলি জংশন মোড়ে গিয়ে টেকনিশিয়ানকে নিয়ে এসে আপনার কার্ডটা বের করে নিন। ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট থেকে ও যখনই এখান থেকে বেরিয়েছে তখনই আমার অ্যাকাউন্ট থেকে 10 করে দুবার টাকা তোলা হয়ে গিয়েছে। এবার আমি ওকে বলছি তুমি কি টাকা তুলে নিয়েছো? বলছে না আমি তো এখানে আছি। তারপরে ও শোরুমেরই একটা স্টাফ ও এসছে, ও বলছে যে তোমার কার্ডটা নেই। ও যখন এসছে তখন আর ছেলেটা ওদিক থেকে বলে যাচ্ছে হ্যাঁ কাউকে টানাটানি করতে না করুন, কাউকে যেতে না করুন, এই করুন ওই করুন সেই করুন। হ্যাঁ, তারপরে ও যখন এসছে তখন দেখছে কার্ডও নেই, আর হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি 20,000 টাকা উঠে গেছে। হ্যাঁ, তারপরেও আবার কার্ডটা নিয়ে সে ট্রাই করেছিল 3বার করার ওই 3বারেই দেখিয়েছে ইনকারেক্ট পিন। তারপর আমি তো কার্ডটা ব্লক করি এখনও। তারপরে এই ব্যাংক থেকে লোক এসেছিল, এসে জাস্ট নাম্বারটা কেটে দিয়ে চলে গেছে, আর কোনো কিছু এরা করেনি। এটিএম কার্ডও পাইনি না, এটিএম কার্ডও আমার নেই। এই নাম্বারটা কেটে দিয়েছে, নাম্বারটা কোনো ভুয়ো ছিল কি? নাম্বারটা ভুয়োই ছিল, এখন যা বোঝা যাচ্ছে, কারণ কোনো টোল ফ্রি নাম্বার যদি হয় ব্যাংকের লোক, ওরা বলছে যে আপনি কেন ফোন করেছেন, তাহলে আপনারা এখানে কেন গার্ড রাখেননি? গার্ড থাকলে সে তো বলতে পারতো এটা ভুয়ো নাম্বার, এটা তো ফোন করবেন না, বা আমি হেল্প করছি। তাহলে ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতি এটা। ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতির জন্য আমরা মধ্যবিত্ত মানুষরা সাফার করছি। কেন করব আমরা এই সাফারটা? তাহলে মধ্যবিত্ত মানুষের নিরাপত্তা কোথায় চলে যাচ্ছে? এর আগেও কি এটিএম দিয়ে টাকা তোলা হয়েছে? হ্যাঁ, এর আগেও তোলা হয়েছিল, বর্তমানে এখনও তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু তখন আমি যা শুনছি কলকাতায়ও নাকি এভাবে স্ক্যাম করা হয়েছে জ্যামার লাগিয়ে। আমার মনে হচ্ছে ওই ফার্স্ট ও এসছিল সকালে, ওই আশেপাশেই কেউ ছিল, ওকে দেখেছে, ওকে বলছে যে তো আপনাকে আমি দেখছি সিসিটিভি ক্যামেরাতে, আপনি হোয়াইট কালারের শার্ট পরে আছেন তো ও বলছে হ্যাঁ। ও ভেবেছে সত্যি, কিন্তু ও এটা ভাবতে পারেনি যে হয়তো আশেপাশেই কেউ আছে, সে আমাকে লক্ষ্য করছে। এইভাবে একটার পর একটা স্ক্যাম, আমাদের অন্তত 20,000 টাকা চলে গিয়েছে। এটিএমটা আমার নামেই ছিল, আমি পৌলমী চক্রবর্তী, আমার নামেই ছিল। হ্যাঁ, আমার হাজব্যান্ড এসেছিল টাকা তুলতে, উনি প্রসেনজিৎ চক্রবর্তী।